প্রবাসের আজকের নিউজ। মধ্যপ্রাচ্য থেকে উদ্বেগজনক হারে ফেরত আসছেন প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্য থেকে উদ্বেগজনক হারে দেশ ফেরত আসছেন প্রবাসী শ্রমিকেরা। বিশেষ করে সৌদি আরব থেকে ফেরার প্রবণতা খুবই বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে, অদক্ষ প্রবাসী শ্রমিকদের নিয়ে চ্যালেঞ্জ, তাই দক্ষ কর্মী তৈরি বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলেছেন, শ্রমিক নিরাপত্তা, পুরো অভিবাসন প্রক্রিয়া ডিজিটাল করতে হবে। সৌদির শ্রম বাজারে বাংলাদেশিরা সংকটে পড়ছেন দেশটিতে বেশিরভাগ ক্ষেত্রে কর্মীদের সঙ্গে করা চুক্তি মানা হচ্ছে না। এতে কাজ না পাওয়া সহ নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারা। সরকারি হিসাবে এবছর সৌদি আরবে গেছেন প্রায় 5 লাখ কর্মী। তাদের মধ্য থেকে ফেরত এসেছেন প্রায় অর্ধেক। অভিবাসন গবেষণা সংস্থা রামরুর হিসাবে প্রতি মাসে 14% কর্মী দেশে ফেরত আসছেন। সৌদির নতুন আইন অনুযায়ী অভিবাসীদের মাত্র 3 মাসে রেসিডেন্ট পারমিট বা ইকামা দেওয়া হচ্ছে। এছাড়া ভিসা চুক্তি মোতাবেক কাজ পাচ্ছেন না তারা। বিশেষজ্ঞরা বলেছেন, জাপান, কোরিয়ার মতো মধ্যপ্রাচ্য দক্ষ কর্মীর বাজার তৈরি করতে হবে। সবার জন্য একটি সাধারণ সিলেবাস তৈরি করতে হবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে। জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ সেলিম রেজা বলেন, তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে কম্প্রিহেনসিভ A to Z টাইপের একটি সিস্টেম তৈরি করতে হবে। আমাদের দিক থেকে রিক্রুটমেন্ট প্রসেস ব্যাপক সংস্কার করতে হবে। আর বিদেশে যারা ভিসা ইস্যু করেছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। ভিসা ইস্যুর ব্যাপারে আমরা যেন সেটা জানতেও পারি। প্রবাসী মন্ত্রণালয়ের সচিবের মতে, এই মুহূর্তে অদক্ষ কর্মী না পাঠানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জিং হবে, তাই কর্মীদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহিন বলেন, আমাদের চাহিদাগুলো এখন পর্যন্ত কিছুটা অদক্ষ এবং সেমি স্কিল নির্ভর। এখন যদি সিদ্ধান্ত নিই যে আগামীকাল থেকে আমার কোনো অদক্ষ কোনো কর্মী পাঠাবো না, এটি আমার মনে হয় যে একটি বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত এই মুহূর্তে নেব না। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ দক্ষ কর্মীর তথ্য ভাণ্ডার তৈরি করছে, সে অনুযায়ী অদক্ষের প্রশিক্ষণের আওতায় আনা হবে।